সাহস ছিল। শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পতিত হয়ে গেছে। 5ই অগস্টের পরে এই ব্যক্তিবর্গের কারণে, এই রাজনৈতিক দলটির কারণে এবং এই দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মীদের কারণে মানুষ কিন্তু হতাশ হতে শুরু করেছে। দেখুন, বাংলাদেশের মানুষ ভাত কাপড়ের চেয়ে কথা বলার স্বাধীনতা চায়। বাংলাদেশের মানুষ তার কৃষ্টি ঐতিহ্যকে নিয়ে বেঁচে থাকতে চায়। বাংলাদেশের আত্মপরিচয়ের একটা বড় স্তম্ভের নাম 1971 এবং মুক্তিযুদ্ধ। এখন আওয়ামী লীগ করেছে কি, আওয়ামী লীগ অপশাসন করে মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী বয়ানে দাঁড় করিয়েছে, শেখ মুজিবুর রহমানকে একমাত্র ব্যক্তি দাঁড় করিয়েছে, বাকি সবাইকে ছোট করে, এবং ধর্মনিরপেক্ষতার একটা ফ্যাসিবাদী প্রয়োগ করেছে। ফলে যেই 3টি পরিচয়ের কথা আমি বললাম, এইগুলো আওয়ামী লীগের কারণে বাংলাদেশে রাজনীতিতে বিতর্কিত হয়েছে, নষ্ট হয়েছে, মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। জামাতে ইসলামী যখন ভাবলো যে আমরা এখন ফাঁসি কাষ্ঠ থেকে বেরিয়ে গিয়ে, যেহেতু হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আমরা আমাদের রাজনীতির প্রচারণাটি এখন করব, তখনই কিন্তু সোচ্চারভাবে এই কথাগুলো তারা বলা শুরু করলো। আমরা জামাতের অধিকাংশ লোককে 2 বছরের আগে দেখিও নাই, চিন্তামও না, এবং এদের সম্পর্কে আপনি খোঁজ করলে জানতে পারবেন তাদের যদি 71-এ তাদের যুবক বয়স থেকে থাকে তারা কি করতেন। তারা কার্ডধারী রাজাকার, আলবদর, আল শামস ছিলেন। এবং 71-এর পরে যাদের জন্ম, যারা পরবর্তীতে শিবির করেছেন এবং জামাতের কর্মী ছিলেন, তারা ওই মতাদর্শে বিলিভ করেন। দেখুন, 1971 শুধুমাত্র একটি ভুল জামাতের তা কিন্তু না, তার রাজনীতিটি এক ভুল। বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা বিস্ফোরা। কেননা বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার জন্য, ধর্মভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য, নারী বিদ্বেষী বাংলাদেশ তৈরি করার জন্য এই জামাতে ইসলামী কিন্তু, আপনি পাকিস্তানে খোঁজ নেন তাদের ইতিহাস কি এবং তাদের যিনি মূল নেতা তার বক্তব্যগুলো কি, ধর্মের সাথে জামাতের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, এটি নিয়েও প্রশ্ন তোলা যায়। কিন্তু বিএনপি এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে এই রাজনৈতিক বয়ানের এগেনিস্টে বিএনপির রাজনৈতিক বয়ানটা শক্তিশালী করতে পারছে না কেন? মুক্তিযুদ্ধের পক্ষের বয়ানটা শক্তিশালী করতে পারছে না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি বরাবরই বয়ান তৈরিতে খারাপ। বিএনপি জনগণের স্বতঃস্ফূর্ত ভোট পেয়ে নির্বাচিত হয়। বিএনপির মধ্যে সফট ন্যারেটিভ তৈরি করার, তাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ আমলে বারবার শুনতে হয়েছে তারা মুক্তিযোদ্ধার দল না, এবং জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর। কাজে বিএনপি এর পাল্টা যে বয়ানটি দাঁড় করাবে, আওয়ামী লীগ দেশের সংস্কৃতি অঙ্গনের 99% দখল করে আছে, অথবা এই অঙ্গনের লোকজন ব্লাড গ্রুপ আওয়ামী লীগ, তিনি নাটক করতে পারেন, গান গাইতে পারেন, সাংবাদিকতা করতে পারেন, কিন্তু দিন শেষে জমা খরচ দেয় আওয়ামী লীগে। আমি এমনকি মানবাধিকার কর্মীর নাম বলতে পারবো, তিনি তার সমস্ত প্রফেশনাল ক্রেডিবিলিটি জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনার বান্ধবী পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত ছিলেন গত 15 বছর। তাতে করে আমি যেটা বিএনপির ইনহেরেন্ট প্রবলেম আপনাকে বলছি, সেটা হচ্ছে তার মধ্যে বয়ান তৈরি করার লোক নাই। তাদের মোটা দাগে মধ্যমানের কিছু লোকজন এই দলটির সাথে আছে এবং তারা সংস্কৃতির সাথে ডিটাচড, তারা আপনার সফট ন্যারেটিভ তৈরি করতে পারে না, এবং আওয়ামী লীগ বারবার এই জায়গাটিতে আঘাত করেছে। এবার আপনাকে বলি যে জামাতে ইসলামীর এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, এর সময় বিএনপির সুবর্ণ সুযোগ ছিল তার গায়ে যে আওয়ামী লীগ অন্যায়ভাবে বয়ান দাঁড় করিয়েছে সেটির পাল্টা বয়ানটি তৈরি করার। বিএনপি পারেনি এবং বিএনপি আগামীতে পারবে বলে আমার মনে হয় না। আমি সেখানে দক্ষ যোগ্য লোক দেখি না, এবং বয়ান তৈরি করার জন্য যেরকম প্রফেশনাল লোক দরকার সেরকম লোক তাদের নাই। আরেকটি ঘটনা ঘটেছে, জামাত তো বিএনপির জোটসঙ্গী ছিল দীর্ঘদিন, প্রায় 20-22 বছর, যদিও আওয়ামী লীগেরও ছিল একসময়, আওয়ামী লীগ সেটি গা থেকে অনেকটা মুছে ফেলতে চেষ্টা করেছে। কাজেই জামাতের সাথে বিএনপির সখ্যতা, আপনি জানেন আওয়ামী লীগ আমলে কিন্তু বিএনপি জামাত বলা হতো, মানে একা বিএনপি না, একা জামাত। হ্যাঁ, এবং এই আপনার গণমাধ্যমে অনেক আলোচককে আমি একই কথা বলতে দেখেছি। বিএনপি এই অপপ্রচারের শিকার, এবং বিএনপির ভেতরে হয়তো অনেক মানুষ আছেন যারা জামাত ইসলামীর মনোভাবাপন্ন। এই দুটি দুর্বলতার কারণে আমার মনে হয়েছে যে বিএনপি যে শক্ত অবস্থানটি নিতে পারত, সেই শক্ত অবস্থান নিতে পারছে না। দেখুন, আজকে যেই নেতা এসব বলেছেন 47, কারণ কি? কারণটা হচ্ছে যে তারা 71-এ কোনো ঠাঁই পান না। 71-এ তাদের নারী ধর্ষণের বর্ণনা বেরিয়ে আসে, 71-এ বুদ্ধিজীবী হত্যার বর্ণনা বেরিয়ে আসে, 71-এ ইয়াহিয়া খানের সাথে অথবা আপনার সামরিক কমান্ডারদের সাথে গণহত্যা কি করে করবে জামাতের নেতারা এই মিটিং করেছেন, এই ছবিগুলো সামনে চলে আসে। ফলে তাদের জন্য এটা একটা অস্বস্তির জায়গা।
আবার যখন চাপে পড়ে তারা কিন্তু দলের নাম চেঞ্জ করে, যখন চাপে পড়ে তারা কিন্তু বলতে চায় যে ক্ষমা হয়তো একভাবে চেয়েছি, মানে কথার মার পেঁচে এই রাজনীতিটি করতে চায়। আমি আবারও বলি, মানুষকে তারা রাজনীতির অংশ করে এই দেশের রাজনীতির চূড়ায় যাবেন বা ক্ষমতায় যাবেন এটি কিন্তু তাদের প্ল্যান না। তারা বারবার ওই পেছনের দরজায় গুপ্তভাবে প্রশাসনকে নিয়ে সেনাবাহিনীর ভিতরে ঢুকে ইত্যাদি ইত্যাদি করে জামাত ইসলামী একটা রাজনৈতিক কূটচাল করছে। এবার যে দুর্ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে যে ধরেন তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানটি হলো, সেই তরুণদেরকে বিশ্বাস করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো এবং তারা কিন্তু 5ই আগস্ট পর্যন্ত প্রকাশ করে নাই তাদের কারো কারো যে জামাতের প্রতি ওরিয়েন্টেশন আছে, দুর্বলতা আছে, অথবা তাদের রিক্রুটেড কর্মী। এখন তারা আবার নির্বাচনের আগে বলল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বলে জামাতের ছায়াতলে চলে গেল। গতকালকে আপনি যে সমাবেশটি দেখেছেন, মহিলারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মঞ্চের নিচে বসে আছেন, উপরে বসে আছেন সব পুরুষরা, মাঝে বসে আছেন নাহিদ ইসলাম। তার মানে এই যে তরুণদের দল এনসিপি বলি আর যাই বলি, এগুলো আসলে জামাতের বি টিম এবং আরো সি টিমও আছে, ডি টিমও আছে। ওই প্রসঙ্গে আসবো, ওই প্রসঙ্গে একটা তাতে প্রশ্ন করে আছে সমস্যাটি আমার। হচ্ছে 24-এর যে গৌরব, 24-এর যে বিজয়, সেটি স্বাধীনতা বিরোধীদের ঝুলিতে চলে গেল এবং অথবা স্বাধীনতা বিরোধীরা তার উপরে আশ্রয় প্রশ্রয় নেওয়া শুরু করলো। বিএনপি আপনি খেয়াল করেছেন নির্বাচনে যেই ফলাফল করেছে, এতে আপনি বুঝতে পারবেন মানুষ কোন রাজনীতিটি বেছে নিচ্ছে। বাংলাদেশের লোক মধ্যপন্থার রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ নারীদেরকে সমান সম্মান এবং সুযোগ দেওয়ার রাজনীতি চায়। জামাত ইসলামের রাজনীতি জন্ম থেকে অপরাজনীতি। এই অপরাজনীতিকে আমরা অতীতে বিভিন্নভাবে ডিল করার চেষ্টা করেছি, বর্তমানে একটা নতুন বাস্তবতা, কেননা তারা সংসদে বিরোধী দল হয়ে গেছে এবং বিএনপির প্রধান বা প্রধানমন্ত্রীর এক ধরনের আমি কি বলবো সারল্য রয়েছে। তিনি হয়তো ঠিক বুঝতে পারছেন না রাজনীতির কূটচাল কি, তিনি কাকে নিয়ে লাঞ্চ করেন, কাকে নিয়ে কি করেন আমরা ঠিক বুঝতে পারি না। কাজেই বিএনপি যেই জায়গাটাতে মানে আমার মনে দুর্বল হয়ে যাবে সেটি হচ্ছে শাসনে গেলে অনেক আপনি নেতা বা মন্ত্রীরা অপশাসন করতে শুরু করে। জামাত ইসলামী ঠিক সেই অপেক্ষায় আছে, ওইটাকে পুঁজি করে জামাত পরবর্তীতে নামতে পারবে যে বিএনপির মতো দলগুলো সুশাসন দিতে পারে না এবং জামাত কুরাজনীতি করলেও ওই সুশাসনের জায়গাটিতে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। জি, ধন্যবাদ।